নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, ঠাকুমা আজকে চলে যাবে, তাই এখানে ঠাকুমা বাড়িতে আমাদের মাছ খাবে, আমাদের মাছ নিয়ে এসেছি। আর এখানে পাবদা মাছ নিয়ে এসেছে। এখন এগুলো রান্না করব। আরও 3টে তরকারি রান্না করেছি, সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো। আগে মাছগুলো কেটে নিই, তারপরে রান্না করতে যাবো। দেখো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন রান্না করব। আগে পাবদা মাছগুলো ভেজে নেব। ঠাকুমা পাঁচা মাছ খাবে। পাবদা মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। দেখো, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর 2টো মাছ রয়ে গেছে, এগুলো ভেজে নিই, তারপরে আমুদি মাছটা রান্না করব। আজ আমাদের দিদাই রান্না করছে, আমি তো চলে যাবো, তাই বলছি আমাদের মাছগুলোকে ঝাল করতে। দেখো, আমুদি মাছে ঝাল করব, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু। মাছগুলোকে একটু মেখে নেব। মাছগুলোকে একটু ভেজে নেব। পাবদা মাছ ভেজে নিয়েছি, ওই তেলে মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলোকে এবার নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দেবো, সামান্য 5 ফোড়ন। 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমুদি মাছের ঝাল করার জন্য। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, ধনে জিরে একসাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য রসুন বাটা। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলে আমুদি মাছগুলো দিয়ে দেব। দেখো, জলটা ফুটে উঠেছে, এবং আমুদি মাছগুলো দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করবো না, ভেঙে যাবে। তো এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের খেতে ধনেপাতা, তাই বেশি বেশি করে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের মাছের ঝাল হয়ে গেছে। আমার ঠাকুমা স্নান করতে গিয়েছে, আমিও স্নান করে আসবো, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। ভাত বেড়ে নিয়েছে, ঠাকুমাকে এবার ভাত দিয়ে দেবো।
লাল শাকটা খুবই স্বাদ হয়েছে। ভালো আছে। আজকে আমরা বলবো না সব তরকারি স্বাদ হয়েছে কিনা, ঠাকুমা বলবো আজকে নিজের মুখে। বাটাটা কেমন হয়েছে? আমার কাছে তো দারুণ লাগবে। তোমার আমার কাছে? কাছেও দারুণ লাগছে। দারুণ হয়েছে, নিরামিষ তরকারি দারুণ হয়েছে। আমি খাচ্ছি, দেখো দারুণ হয়েছে কিন্তু। আমি বাটা দিয়ে খেয়েছি, দেখো দারুণ। দেখো কত বড় মাছ দিয়েছে আমাকে ভাজি করে, দেখেছ? ও দেখো কত বড় মাছ। মাছগুলো কিন্তু ভালো লাগে। দেখেছ মাছে কত বড় ডিম হয়েছে, তা আমাকে দিয়ে দিচ্ছে। এমন ভালোবাসে। আমার নাকি নিরামিষ রান্না করতে খুব স্বাদ হয়েছে, দারুণ খেতে খুব ভালো লাগে। সত্যি দারুণ হয়েছে, আমার বাবাও বলেছে খুব স্বাদ হয়েছে। এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি লাগে না, এত দারুণ হয়েছে। আজকে এত স্বাদ হয়েছে যে আমার ভাই আগে খেয়ে নিচ্ছে সব। দেখো থালা একদম খালি, আমরা এখনো মাছের তরকারি খাইনি, ও খেয়ে নিয়েছে। সত্যি বন্ধুরা এত স্বাদ হয়েছে, বসে থাকা যায় না। আমি তো একটু আস্তে আস্তে খাইতে আছি বন্ধুরা, আমার তো দাঁত নাই তো তাই। আমার তো দাঁত নেই, সেজন্য আস্তে আস্তে খাচ্ছে। খাবা আমাদের বাসায় খাও, ওরা খাবো। দেখো বন্ধুরা আমাকে কতগুলা আমাদের মাছের তরকারি দিয়েছে, আমি সবগুলো খাবো না, কিছু রেখে দিব আমার বৌমার জন্য, আমার বৌমা খাবে। কিরকম হয়েছে ঠাকুমা আমাদের? আমাদের মাছ খুবই স্বাদ হয়েছে, খেতে ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন যে আমাদের মাছ কত স্বাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।